নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব, সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ও যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমে যে বিষয়টি নিয়ে আপডেট দেব, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ, ফিরতি ডার্বি ম্যাচ যেটি রয়েছে 11ই জানুয়ারি 2025, সেই ম্যাচ নিয়ে এই মুহূর্তে একটি জটিলতা তৈরি হয়েছে। 11ই জানুয়ারি ডার্বি ম্যাচ নাও হতে পারে। এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে, পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে পুলিশ প্রশাসন কিন্তু অনুমতি দিচ্ছে না, কারণ ওই দিন থেকেই গঙ্গাসাগরে মেলা শুরু হয়ে যাবে। সেখানে অনেক পুলিশ দরকার, সেই জন্য কিন্তু ম্যাচের দিন যতটা পুলিশ দরকার ম্যাচ পরিচালনা করার জন্য সেই পুলিশ কিন্তু দিতে পারছে না পুলিশ প্রশাসন, যার জন্য কিন্তু 11ই জানুয়ারি যে ম্যাচ রয়েছে ডার্বি ম্যাচ, বড় ম্যাচ নাও হতে পারে। এমনই একটি জটিলতা কিন্তু তৈরি হয়েছে। এই ডার্বি ম্যাচ অন্য কোনো দিন হতে পারে, এমনই এই মুহূর্তে একটি খবর রয়েছে বা এমনই জটিলতা তৈরি হয়েছে। ওই দিন ডার্বি ম্যাচ নাও হতে পারে। সম্পূর্ণ পুলিশ প্রশাসন নির্দেশ না দিলে কোনো ম্যাচই কিন্তু পরিচালনা করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কোনো রকম অনুমতি এখনো পর্যন্ত দেয়নি। দেখা যাক 11 তারিখ এই ডার্বি ম্যাচ নিয়ে এরকম একটি খবর রয়েছে যে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত অনুমতি দেয়নি। এর পরের যে আপডেটটা দেব আপুইয়াকে নিয়ে, তো মোহনবাগানের এই বছরের সেরা সাইনিং বলতে গেলে আপুইয়াকে আমরা ধরতেই পারি 1 নম্বরে। তো আপুইয়াকে নিয়ে কিন্তু একটি বড় কথা বলেছেন গ্রেগ স্টুয়ার্ট। তিনি জানিয়েছেন যে আপুইয়া একজন কোয়ালিটি প্লেয়ার, তার যা কোয়ালিটি ইউরোপের যে কোনো ক্লাবে তিনি লিগে কিন্তু খেলতে পারেন, ইউরোপের যে কোনো লিগে কিন্তু তিনি খেলতে পারেন, যেরকম পোটেনশিয়াল রয়েছে আপুইয়ার। আপুইয়াকে নিয়ে একটি বড় কথা কিন্তু বলেছেন গ্রেগ স্টুয়ার্ট। এবং আপুইয়া মোহনবাগানের জার্সি গায়ে যেভাবে পারফরমেন্স দিচ্ছেন, অনবদ্য পারফরমেন্স, এবছরের সেরা সাইনিং কিন্তু আপুইয়া, এটা আমরা বলতেই পারি এক কথায়। এর পরের যে আপডেটটা দেব সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে, তো মোহনবাগান বনাম কেরালা ম্যাচে মোহনবাগান যেভাবে পারফরমেন্স করেছে, সেখানে কিন্তু মোহনবাগান শেষ মুহূর্তে কিন্তু জয়লাভ করেছে। ফিরে আসার আরেক নাম মোহনবাগান, এটা আমরা বলতেই পারি। তো সঞ্জীব গোয়েঙ্কা এই ম্যাচের শেষে কিন্তু বড় একটি চমক দিয়েছেন। তিনি জানিয়েছেন যে পরবর্তী মোহনবাগান হোম ম্যাচ যেটি রয়েছে, সেই ম্যাচের টিকিট কিন্তু ফ্রি দেওয়া হবে, কোনো টাকা লাগবে না এই ম্যাচের টিকিট নেওয়ার জন্য। মোহনবাগানের পরবর্তী হোম ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, সেই ম্যাচের টিকিট কিন্তু ফ্রি দেওয়া হবে, এমনই একটি কথা কিন্তু জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা, যেটি কিন্তু একটি খুবই ভালো খবর মোহনবাগান ফ্যানেদের জন্য। এর পরের যে আপডেটটা দেব পাঞ্জাব এফসির তরুণ রাইট ব্যাক, যিনি কিনা লেফট ব্যাকেও খেলতে পারেন, এই 19 বছর বয়সী অভিষেক সিং, যিনি কিনা এই মুহূর্তে আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করছেন। এই প্লেয়ারের প্রতি কিন্তু আমি আগেই জানিয়েছিলাম এরকম প্লেয়ারকে কিন্তু নিতে হবে মোহনবাগানকে। ঠিক তেমনই এই মুহূর্তে যেমনটা খবর রয়েছে, এই প্লেয়ারের প্রতি নজর রয়েছে মোহনবাগানের। তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে না হলেও সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানের টার্গেটে রয়েছে এই 19 বছর বয়সী অভিষেক সিং, যিনি কিনা এই মুহূর্তে পাঞ্জাব এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন আইএসএলে। এই মুহূর্তে এই প্লেয়ারের প্রতি টার্গেট রয়েছে মোহনবাগানের। সবশেষে যে আপডেটটি দিব মদিতালালকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের তারকা মিডফিল্ডার মদিতালাল, যিনি কিনা উড়িষ্যা ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন, তো এই মুহূর্তে মদিতালালের চোট নিয়ে যে আপডেটটি রয়েছে, মদিতালালের কিন্তু এসিএল ইনজুরি হয়েছে। সেই ইনজুরির কারণে তিনি কিন্তু পুরো মরশুম থেকে ছিটকে গেছেন। এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে যে 9 থেকে 10 মাস কিন্তু তার সময় লাগবে চোট কাটিয়ে মাঠে ফিরতে, যেটি কিন্তু খুবই একটি দুঃসংবাদ ইস্ট বেঙ্গলের জন্য। এই মরশুম থেকে পুরোপুরি ছিটকে গেলেন মদিতালাল। তো পরবর্তী মরশুমে প্রথম থেকে নাও ফিরতে পারেন মদিতালাল, কেননা তার এসিএল খুবই গুরুতর একটি ইনজুরি হয়েছে। তো আশা কামনা করি যেমন মদিতালাল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরুক। সব মিলিয়ে এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব করা একদম ফ্রি, সেজন্য তোমাদের কাছে অনুরোধ একটি করে সাবস্ক্রাইব করে যাবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।